আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, নাটকে, ফিল্মে কাজ করছেন, তো এগুলো কিন্তু একদম থেকে যাচ্ছে। ধরেন আপনারা আজকে মারা গেলেন, এই মুহূর্তে এখন যারা আমার ভিডিওটি দেখছেন এক্ষুনি আপনারা মারা গেলেন, এক্ষুনি মারা গেলেন, আল্লাহ না করুক। তো আপনার দামি আইফোন, আপনার দামি দামি ফোন, আপনার দামি দামি ড্রেস, আপনার এত বড় ফেসবুক পেজ, আপনার এত বড় টিকটক আইডি, আপনার এত বড় ইউটিউব চ্যানেল, আপনার এত জনপ্রিয়তা, আপনার এত পরিচিতি, লাখো কোটি মানুষ আপনার ভিডিও দেখে, কিন্তু একজন মানুষ আপনার কবরে যাবে না। আপনি বুঝতে পেরেছেন বোন আমার? একজন মানুষ আপনার কবরে যাবে না। এবার আসুন, কিভাবে আপনারা এই কাজগুলো করলে আপনারা জাহান্নামে যাবেন, কিভাবে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেওয়ার পরেও আপনারা জাহান্নামে যাবেন, কিভাবে? কারণ আপনারা ইন্তেকালের পর আপনাদের ফেসবুকে, আপনাদের টিকটকে, আপনাদের ইউটিউবে, আপনাদের ইনস্টাগ্রামে, আপনাদের সোশ্যাল মিডিয়ায় এগুলো থেকে যাবে, আপনারা চাইলেও ডিলিট করতে পারবেন না। আর ধরেন আপনি যদি ওসিয়ত করে যান যে আমার পরিবার পরিজনকে আমি ওসিয়ত করে গেলাম, আমি মারা যাওয়ার পর আমার সবগুলো ডিলিট করে দেবে, কিন্তু আপনি আপনার আইডি থেকে ডিলিট করে দিলে কি হবে? আপনার আইডি থেকে ডাউনলোড করে নিয়ে আরো অসংখ্য অগণিত মা বোনেরা, আরো অসংখ্য অগণিত বাবা ভাইয়েরা এগুলো শেয়ার করছে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো বিশ্বে। তাদের কাছ থেকে আপনি কিভাবে ডিলিট করবেন বোন আমার? কিভাবে করবেন বোন? বলেন, পারবেন না, পারবেন না। তো অন্ধকার কবরে আপনি চলে যাবেন। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু মাফ করে দেওয়ার পরেও হঠাৎ করে আপনার সুন্দর চেহারার একটি গজল, কোরআন তেলাওয়াত, অথবা একটি নাটক, অথবা একটি টিকটক, অথবা একটি গান, অথবা একটি ব্লগ ভিডিও একজনের কাছে গেল, আপনার চেহারাটা দেখে মনে মনে ওই লোকটা ভাবলো ইসমেটা খুব সুন্দর, ঠোঁটটা খুব সুন্দর, বুকের ফিগারগুলো খুব সুন্দর, কিংবা শরীরের দেহ সাইজ খুব সুন্দর, যদি একটু ঝরিয়ে ধরতে পারতাম, যদি ঠোঁটে একটু কিস করতে পারতাম, অন্য এগুলা যদি কেউ ভাবে, আপনার কবিরা গুনাহ হয়ে যাবে, তাদের জিনা হবে, আপনারও গুনাহ হবে। তো আপনাকে আল্লাহ ক্ষমা করে দিলেও আপনার ভিডিওগুলো রিটার্ন অন্য কেউ দেখার পর, আপনি মারা যাওয়ার পর দেখার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু আপনার দুনিয়াতে যেই বদ আমলগুলো রেখে আসছেন এগুলো আপনাকে আবার টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কত শত আযাব গজব আসছে, কত শত কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। বোন আমার, আপনি এগুলো ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে আপনি ছেড়ে দেন, আল্লাহর দিকে তাকিয়ে আপনি ছেড়ে দেন।